গাড়ি হরেন দিছে দুই তিনটা, কিন্তু এর কানও তো ইয়ারফোন। আচ্ছা। ইয়ারফোনে কিচ্ছু না, আমরা ওটা চিলে দিয়েছি এই পাশে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইনে হাঁটছিলেন যুবক। ওইদিকে ছুটে আসা ট্রেন বারবার হর্ন দিয়েছিল, কিন্তু যুবক গানে এতটাই মগ্ন ছিল, মৃত্যু ছাড়া আর যেন কোনো পথই ছিল না। ট্রেনের ধাক্কায় মুহূর্তে জীবন হারায় যুবক। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আকিলপুরে। খবর নিয়ে জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিমন হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করত। প্রতিদিনের মতো আজ সকালেও কাজ শেষ করে সে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিল। তখন কানে হেডফোন থাকায় পেছন থেকে আসা ট্রেনের হর্ন সে শুনতে পায়নি। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় লিমন রেল লাইনের পাশে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লিমনের নিথর দেহের পাশে পড়েছিল তার সেই রক্তমাখা হেডফোনটি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রেল লাইনে অসাবধানতা বশত হাঁটার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রাইস মিলের 2 শ্রমিকের। সন্ধ্যায় জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা কান্দা রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবন কুমার সাহার অটো রাইস মিলে 15 জন শ্রমিক কাজ করতেন। মিল বন্ধ থাকায় বিকালে কয়েকজন শ্রমিক বেড়াতে বের হন পাশের রেল লাইনে। এ সময় খারাপ লাগছে বলে রাসেল ও আকাশ মিলে ফিরে যাচ্ছিল। এরপর সন্ধ্যায় মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই পড়ে যায়। ট্রেন যাওয়া শেষ হলে অন্য শ্রমিকরা জুতা পরে থাকতে দেখে এগিয়ে গিয়ে দুজনকে পাশে পড়ে থাকা দেখে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজা কান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম ও দিনাজপুর জেলার চিরি বন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায়। দর্শক, ট্রেনে ধাক্কা লেগে জীবন হারানোর জন্য মূলত ভুক্তভোগীরাই বেশি দায়ী থাকে। কথাটির সাথে আপনিও একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।